ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ছিল আজর, সে মূর্তি পূজারী ছিল। তার সাথে বিবাদ, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছেন, যাতনা দিয়েছেন। উনি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশ ত্যাগ করে হিজরত করে চলে গিয়েছেন। ওনার বয়স ছিল ৮৬ বছর। তখন নিঃসন্তান আল্লাহর দরবারে দুইটি হাত তুলে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে আর বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আপনি আমাকে সুসন্তান দান করুন। এতে কি আমাদের একটা শিক্ষা আছে, সুসন্তান যদি সন্তান হচ্ছে মানুষের জন্য নিয়ামত, যদি সুসন্তান হয় অন্যথায় সেই সন্তানই হয়ে যাবে কিয়ামত। সুসন্তান চাওয়া নবীগণের সুন্নাত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি যুররিয়ান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করুন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কান্না মিনতি কাকুতি কবুল করলেন এবং আকাশ থেকে আওয়াজ আসলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনার ধৈর্যশীল নম্র ভদ্র সন্তান দেওয়া হয়েছে। সেই ধৈর্যশীল নম্র ভদ্র সন্তান ছিলেন সাইয়্যিদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্যের সময় উনি পেয়েছিলেন। খুব আদরের সন্তান ছিলেন, তিনি অত্যন্ত ভালোবাসতেন। বয়স যখন 13-14 বছর হলো, সন্তানের মায়া যখন ওনার ভিতর বেশি হয়ে গেল, যিনি মালিকের ভালোবাসা সর্বোচ্চ, সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন হকদার পাওনাদার তাদের ভালোবাসা এক পাল্লায়, আর মালিকের ভালোবাসাই হচ্ছে আরেক পাল্লায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি তার সন্তানকে ভালোবেসে ফেলেছে বেশি। আমার আল্লাহ পাক তিনি বলেছেন এখনই উপযুক্ত সময় তাকে কেড়ে নেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, হে বন্ধু আপনি কুরবানি করুন। তিনি কুরবানি উট কুরবানি করলেন। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখালেন, হে বন্ধু আপনি কুরবানি করুন। তিনি আবার কুরবানি করলেন উট। তৃতীয় দিন আবার আমার আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাচ্ছেন, হে বন্ধু আপনি কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাককে বিনয়ের সাথে বলতেছেন, হে আমার মালিক আমি তো কুরবানি করেছি, কি কুরবানি করব? তখন আমার আল্লাহ পাক বলেছিলেন, আপনার সবচাইতে পছন্দের জিনিসটাকে আপনি কুরবানি করুন। কুরবানি মানেই হচ্ছে কাছাকাছি যাওয়া, উৎসর্গ করা, নিজের সবচাইতে প্রিয় বস্তুকে মহান আল্লাহর দরবারে উৎসর্গ করে মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আদেশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না যে আমার সবচাইতে আদরের সন্তান তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন, তাকেই তো আমার কুরবানি দিতে হবে। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন এবং বলতে লাগলেন, হে বৎস, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ফাইন্না আরাহু, বলতেছিলেন হে বৎস আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে কুরবানি করতেছি,
তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে উত্তর দিয়েছিলেন, মহান প্রভু যখন, মালিক যখন, মহান আল্লাহ পাক যখন হুকুম দিয়েছেন আপনি তা করতে, আমি তা আদেশ দিয়ে দিয়েছি, আপনি তা পালন করুন হে আমার পিতা। এবং সেই কুরবানির ঘটনা বিশাল ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনায় নিয়ে গেলেন। আবার রাস্তার মধ্যে শয়তানের প্ররোচনা ছিল। শয়তানের সাথে আল্লাহ পাকের তাওয়াজ্জু, দিলের শক্তি দ্বারা শয়তানের সাথে যুদ্ধ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বিবি হাজেরাকে শয়তান যেভাবে প্ররোচনা করেছিল, কিন্তু আত্মার পাওয়ারের বদলতে তাদেরকে, শয়তানকে ধ্বংস করে দিলেন, শয়তানের প্ররোচনাকে ধ্বংস করে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায়